একটি পরিবারকে উচ্ছেদের হুমকি ও বাড়িতে হামলা, 4টি গাড়ি ভাঙচুর বেসরকার নবীনগরে। দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্রকে আদ্যশ্রাদ্ধ করে ফেলছেন একাংশ শাসক দলের নামধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত গোটা এলাকার মানুষ। এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা। বাড়িঘর সহ ভাঙচুর করে কয়েকটি গাড়ি। বেধড়কভাবে পেটানো হয় এক নাবালিকা সহ বাড়ির মহিলাদের। বারবার খবর দেওয়ার পরেও বিশালগড় পুলিশের দেখা নেই। ঘটনা বিধানসভা নবীনগর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে সংশ্লিষ্ট খোয়ারিয়া এলাকার দেবুশীল অপুশীল পার্শ্ববর্তী দেলওয়ার হোসেনের বাড়িতে চালায় এই তাণ্ডব। শাসক দলের নামধারী এই সন্ত্রাসীদের একটি বক্তব্য, এই পরিবারটি এলাকায় থাকতে পারবে না। দেবুশীল এবং অপুশীল দেলওয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় তাদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে। ছোটখাটো শিশুদের নিয়ে গভীর জঙ্গলে বসবাস করতে হয়েছে পরিবারের লোকেদের। বাড়ি যেতে পারছে না পরিবারের কেউই। এদিকে পুলিশ এবং মন্ডল অফিস তাদের হাতের মতোই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন। এখন অসহায় পরিবারটি কি করবে ভেবে পাচ্ছেন না। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দেবু এবং অপু এই পরিবারটিকে এলাকা ছাড়া করে জায়গাটিকে দখল করার চেষ্টা চালিয়েছেন। ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপুশীল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাডি লিয়েছে 2-3 জন লগে লিয়ে, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। এনে কইতাছে আমরা তারা বলে বড় করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে আইসে বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। দিকে আর ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে, মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইছে দেবুশীল, 10 মিনিট পরে দেবুশীল আইছে, আইসেরা বড় বাঁশ লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরটাম দিয়েছি, আমরাও বাড়ি মারতে লইছে। বাড়ি দিছে মাথা ফাটেল দূর দিয়া সরছে, আমরা দিচ্ছে কোনো রকম। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে। আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দিই তারা কাছে, তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবো। কোন সময় ঘটনাটা? কোন সময়? রাত্রে 10টার দিকে। কি লিগে হইছে ঘটনাটা? ঘটনা হইছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে। আমরা কিচ্ছু করছি না, আপটাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকাই আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মাইর করা শুরু করছে বাবুরে। আমরা কিচ্ছু কইতাই না, কইলে বাড়ি ঘরে হামলা দেয়। বাংলাদেশ বলে হিন্দুরা, মুসলিম মানুষের হিন্দুরা কাটটা লাইতেছে, এই কারণে ইন্ডিয়া মুসলমানদের থাকবা লেগে দিত না। তারা কি কারণে আপনাদের উপরে হামলা? হামলাটাই আমরা মুসলিমরা আমরা থাকবার লাগে এবার দিত না। আমরা একজন আছি পরিবার, এখানে থাকবার লাগে দিত না। কোন এলাকা আপনারা? এলাকা। কোন বিধানসভা? তো এটা তো আপনার বিধানসভা কোনখানি? থানা কোনখানি? বিশালগড় থানা। থানা তো বিশালগড়। আচ্ছা, তো এখন কালকে রাত্রে কেন এই আক্রমণটা? কালকে কি লিগা? কালকে আমরা পাশের বাড়ির আমার হাজবেন্ডে আমারে মারনে লাগিয়া গেছে। আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাসাইতে, পরে তারা আইছে, তারার বেলায় বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলায় বহাবদ্ধ করে লইয়াছে আয়াসে আমরা বাড়ি ঘর হামলা দিছে। বাঙ্গিয়া সুর মার করে আলাইছে। আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে। আচ্ছা টাইম দিছে 3টা ভিডিও করতেছে। মানে নাবালিকা একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোর? জানানো হয়েছে ঘটনাটা, তাই না কইছে বিচার করবো, তাইনার কাছে কোনো বিচার পাইছি না, কিছু করছে না, কোনো অব্দি কোনো বিচার পাইছি না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাইনারে লই আইছে, সবাই লই আই আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিতে আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানা হয়েছে। 2বার যে ঘটনাটা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে, জানানো হয়েছে। দেখবো বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছি না। তারপরে কালকে এই ঘটনা হয়েছে। কালকে আবার এখন তারা কি চাইতেছে? 2টা অবধি আমরা আনতে তুলিয়া দেওয়া লাগিয়া আমরা বাড়ি ঘর সাইডা যাই গেটা মেনতে, তারাও নিতে চাইতেছে। আজকে মানে আজকে তারা কি চাইতেছে? আপনারা কি কইছিলেন? 3টার ভিতরে আমরা বাড়ি ঘর সাইডা যাইতে বানালে পেট্রোল ডাইলে আগুন লাগে বাড়ি ঘর তারা নিয়া দিতাম। আর কইছে বড় একটা চুরি লইছে, আয়া কইছে আমরা তারা সবাই টিফিন কাইটা আমরা টিফিন করে খাইয়া লাগবে। কি দিয়া গেছে তারা বাড়ি নিয়া দিতাম, তারা 2জনকে 2টা দিতাম, না দিলে আমরা বাড়ি ঘর পড়বো। আজকে কে কি ঘটনাটি করছে? দেবশীল, অপুশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা
তারা কোন দলের লোক এটা তো আমরা বিজেপি পার্টি তো সবাই ইয়া করে আমরা সবাই লগে আপনারা- আছে রুজি কাবেরী বেগম রুজিনা বেগম তারারে ফোন করে আনে এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা অন সাইড আছি, আমরা বিচার সাইড আছি। আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতেছে না। আমরা এরকম অত্যাচার করতেছে। এত অত্যাচার করে বাড়ি কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া এখন অবধি কি বাড়িতে যাইতে পারছেন না? যাইতে পারতেছি না। আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর দিয়ে করবো সাথী। আপনার নাম? সানোয়ারা বেগম, আপনার হাজবেন্ডের নাম কি? দেলুয়ার হোসেন।